फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल सिंपल साइंस क्विक टीचिंग। आजकेर भिडियोते आमरा रायमार्टिन प्रश्न विचित्रा क्लास 10 भलिউম 2 जीवन विज्ञान सबजेक्टर मॉडल कोश्चेन पेपर 14 प्रश्नपत्रेर उत्तर सह समाधानगुली देखे नेब। प्रत्येकबारे देखते पाচ্ছ যে বিভাগগত 15টি এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হচ্ছে ডান বাম মেলানো সঠিক পার্থক্য, এটি হবে খ 1 ও 3। এরপরে 2 দাগে যেটি রয়েছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ, এটি হবে জিব্বে রেলিন। তারপরে হচ্ছে 3 নাম্বার অক্ষিগোলকে বিচ্ছুরিত আলোর অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে এটি স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, এটা হবে কোরোয়েড। মাইটোসিস বিজনে অ্যাডিওকাইনেসিস প্রদত্ত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তার লেখো, এটা হবে টেলোফেজ প্রোফেজ। এবার নেক্সট যে প্রশ্ন হচ্ছে 5 দাগে যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করো, এটা হবে প্লাজমোডিয়াম পুনরুৎপাদন। এবারে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়, এই প্রশ্নটির উত্তর হবে বয়সন্ধি দশাকে। প্রদত্ত কোন ডিনোটাইপ উভয় লোক আছে জন্য হেমোজেতা স্থির করে, দেবে BBRR। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের বাহক মায়ের রোগাক্রান্ত পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা দেবে 50%। বিটা থ্যালাসেমিয়া মেজরের অপর নাম কি, দেবে কুলির অ্যানিমিয়া। প্রদত্ত বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও, এটি হবে তোমার ঘ বক্তব্য 1 বক্তব্য 2 সঠিক। তারপরে হচ্ছে যে 11 দাগে মিলার ও উরের যে পরীক্ষা সেই পরীক্ষায় CH4NH3H2 এর অনুপাত কী ছিল, 2:1:2। প্রদত্ত অভিযোজনগত কোন তথ্যটি সঠিক তা শনাক্ত করো, এটি হবে পর্ণকাণ্ড হলো উদ্ভিদের অঙ্গ সংস্থানগত অভিযোজনের প্রমাণ। সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত, দেবে ডিনাইট্রিফিকেশন। তারপরে অ্যালার্জির কারণে সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগটি হলো, এটি হবে অ্যাজমা। সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ, এটি হবে অতি ব্যবহার। এরপরে যে বিভাগ যে খ সে বিভাগ খয়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে শূন্যস্থান পূরণ, BMR নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি, এটি হবে থাইরক্সিন। এরপরে যেটি রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনের সময় পরাগায়নতে পুংগ্যামেটের সংখ্যা হলো, এটি হবে 2টি। তারপরে 2.3 দাগে রয়েছে একই জিনের বিভিন্ন রূপকে বলে, এটি হবে অ্যালিল। তারপরে যে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.4 দাগে সমৃদ্ধ অঙ্গগুলি ড্যাশ বিবর্তনকে সমর্থন করে, দেবে অভিসারী বিবর্তনকে সমর্থন করে। এরপরে 2.5 দাগে রয়েছে শব্দের তীব্রতা পরিমাপের একক, এটি হবে ডেসিবেল। তারপরে 2.6 দাগে রয়েছে জিম করবেট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত, এটি হবে যে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এরপরে যে সত্য মিথ্যা রয়েছে এক্সটেনসর পেশি সংকোচন পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে, এটি হবে সত্য। তারপরে 2.8 দাগে যেটি রয়েছে প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে 2.8-এর, এটি হবে সত্য। তারপরে 2.9 দাগে যে প্রশ্নটি রয়েছে একজন হিমোফিলিক মহিলার পিতা সর্বদাই হিমোফিলিক হবে, এটি হবে সত্য। এরপরে 2.10 দাগে যেটি রয়েছে যে রুই মাছের পটকা রেডগন থেকে নির্গত গ্যাসের পটকা স্ফীত হলে মাছ জলে ডুবে যায়, 2.10-এরটি হবে মিথ্যা। তারপরে 2.11 দাগে রয়েছে জনসংখ্যা বিস্ফোরণের অন্যতম ফলাফল হলো বিশ্ব উষ্ণায়ন, এটি হবে সত্য। তারপরে 2.12 দাগে যেটি রয়েছে অজৈন জননের একক হলো গ্যামেট, এটি হবে 2.12 দাগের, এটি হবে মিথ্যা। এবার ডান বাম মেলানো রয়েছে, সেই ডান বাম মেলানোটি তোমরা দেখে নাও। সূর্য শিশির, এটি হবে কেমোনাস্টি। বার্ধক্যটি হবে আর্থরাইটিস। হোলান্ড্রিক জিন, এটি হবে ওয়াই ক্রোমোজোম। কোয়াসারভেট, এটি হবে বৃহৎ কোলয়েড সমন্বয়। রাইজোবিয়াম, এটি হবে নাইট্রোজেন সংবন্ধন। অক্সিন, এটি হবে ফোটোট্রপিক চলন। এরপরে 2.19 দাগে রয়েছে একটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ দাও, একটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ হচ্ছে অপটিক আর অডিটরি, যে কোনো একটি লিখলেই হবে। তারপরে 2.20 দাগে রয়েছে যে নিচের শব্দজোটটি লেখো, এটি হবে তোমার সিলিয়ারি গমন, এটি হবে প্যারামেসিয়াম। তারপরে 2.21 দাগ, সে 2.21 দাগে রয়েছে বিশদ্দি শব্দটি বেছে লেখো, দেখতে পাচ্ছ বিশদ্দি শব্দটি হবে উগ্যামী হবে। তারপরে 2.23 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মেন্ডেলের সূত্রে ব্যতিক্রমী এমন একটি উদ্ভিদের নাম লেখো, এটি হবে সন্ধ্যামালতী। তারপরে 2.24 দাগে যে প্রশ্নটি রয়েছে মানুষের খাদ্যন্ত অবস্থায় একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো, এটি হবে অ্যাপেন্ডিক্স। 2.25 দাগে যে প্রশ্নটি রয়েছে যে জাতীয় উদ্যানে যে অভয়ারণ্যের প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরটি হবে ইনসিটু সংরক্ষণ। 2.26 দাগে যেটি রয়েছে তাজমহল বিপন্ন হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা, এটি হবে অ্যাসিড বৃষ্টি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে বিভাগ গতে প্রদত্ত ক্ষেত্রে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো, সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ, দেখে লিখে নিবে, দেখতে পাচ্ছ। এরপরে 3.2 দাগে যে প্রশ্নটি রয়েছে ইনসুলিন হরমোনের কম ক্ষরণজনিত সমস্যা ব্যাখ্যা করো, কম ক্ষরণজনিত সমস্যাটি হচ্ছে তোমার এটি হবে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3 দাগে নিউরোগ্লিয়া দুটি কাজ লেখো, নিউরোগ্লিয়ার দুটি কাজ তোমরা দেখতে পাচ্ছ, নিউরোগ্লিয়ার কাজ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.4 দাগে গমন প্রক্রিয়াটি চলনের ওপর নির্ভরশীল ব্যাখ্যা করো, সেটি দেখে নাও। গমন প্রক্রিয়া চলনের ওপর নির্ভরশীল সেই ব্যাখ্যাটি তোমরা দেখতে পাচ্ছ।
এরপরে 3.5 দাগে যে প্রশ্নটি রয়েছে, ক্রোমোজোমের সেন্টোমিয়ারের গুরুত্ব আলোচনা করো। ক্রোমোজোমের সেন্টোমিয়ারের গুরুত্ব তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.6 দাগে উদ্ভিদের অঙ্গজনন পদ্ধতি কাটিং বলতে কী বোঝায় সেটি দেখে নাও। কাটিং বা শাখা কলম বলতে কী বোঝায়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.6 পরে 3.7 দাগে জলপরাগী ফুলের উদাহরণসহ দুটি বৈশিষ্ট্য লেখা। জলপরাগী ফুলের উদাহরণসহ বৈশিষ্ট্যটি দেখে নাও, দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.8 দাগে সেটি দেখে নাও। বিষম সংকর জীব কীভাবে সৃষ্টি হতে পারে এটি উদাহরণের সাহায্যে দেখাও। সেই বিষম সংকর জীব কীভাবে সৃষ্টি এটা উদাহরণের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমার প্রদত্ত ক্ষেত্রে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে, বাবা মা উভয় থ্যালাসেমিক জিনবাহক, সেই প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 3.10 দাগে রয়েছে মানবদেহে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো। সেই সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো, সেই উদাহরণটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 11 দাগে নয়া ডারউইনবাদ বলতে কী বোঝো। নয়া ডারউইনবাদ বলতে কী বোঝো দেখে নাও, দেখতে পাচ্ছ নয়া ডারউইনবাদ বলতে কী বোঝো। এরপরে 3.12 দাগে রয়েছে সুন্দরী শ্বাসমূলের অভিযোগগত গুরুত্ব লেখো। সেই সুন্দরী শ্বাসমূলের অভিযোগগত গুরুত্বটি দেখে নাও। এরপরে 3.13 দাগে যে প্রশ্নটি রয়েছে মৌমাছির কয় প্রকার নৃত্য প্রদর্শন করে ও কী কী। মৌমাছি 2 প্রকার নৃত্য প্রদর্শন করে, ওয়াগাল নৃত্য ও চক্রাকার নৃত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.14 দাগে জীবজ নাইট্রোজেন সংবন্ধন বলতে কী বোঝো। দেখতে পাচ্ছ জীবজ নাইট্রোজেন সংবন্ধন বলতে কী বোঝো। নীলাভ, সবুজ শৈবাল ও সায়ানোব্যাকটেরিয়া এবং কিছু বিশেষ প্রজাতির ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে বিশেষ উৎসেচক নাইট্রোজেনেজের সাহায্যে বিজারিত করে অ্যামোনিয়ায় পরিণত করে এবং প্রোটোপ্লাজমে অঙ্গীভূত করে। একে জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ লেখা আছে, এটিই হবে নাইট্রোজেন সংবন্ধন, এক কথায় আবদ্ধকরণ। এরপরে 3.15 দাগে যে প্রশ্নটি রয়েছে প্রদত্ত পরিবেশ দূষকগুলির নাম লেখো। এসপিএম এবং সিএফসির নাম লিখতে বলেছে। এসপিএমের পুরো নাম হলো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, আর সিএফসির পুরো নাম হলো ক্লোরোফ্লুরোকার্বন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.16 দাগে যে ভাসমান ক্ষুদ্রকণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন দুটি ব্যাধির একটি করে উপসর্গ লেখো। দেখতে পাচ্ছ দুটি ব্যাধি লেখা আছে, একটি হচ্ছে হাঁপানি, একটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যাকে বলে সিওপিডি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.17 দাগে বিপন্ন প্রজাতি বলতে কী বোঝো, উদাহরণ দাও। বিপন্ন প্রজাতি হচ্ছে যেসব বন্য উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা নানা কারণে বিপুল পরিমাণে হ্রাস পেয়েছে, তাদের সত্য সংরক্ষণের ব্যবস্থা না করলে অদূর ভবিষ্যতে অবলুপ্তির সম্ভাবনা থাকে, এরকম প্রজাতিদের বিপন্ন প্রজাতি বলে। যেমন বাঘ, কুমির, রেড পান্ডা। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি তোমরা প্রেস করবে এবং যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের যদি এই সব প্রশ্ন বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।